আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে একটি শিক্ষণীয় ঘটনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যখন ইসলাম চারদিকে ছড়িয়ে পড়তেছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চারদিকে ইসলামকে ছড়িয়ে দিয়েছিলেন, জায়গায় জায়গায় সাহাবিকদের দল পাঠিয়েছেন। তো এমন একটি জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দলকে পাঠিয়েছিলেন, যে দলের সদস্য ছিল প্রায় ৩০ জন। এই ৩০ জন সাহাবী তারা বাইর হয়ে গিয়েছেন ইসলাম প্রচার করার জন্য। তে ওই টাইমে আরবদের মধ্যে অতিথি আপ্যায়ন খুব বেশি ছিল। তারা অতিথি আপ্যায়ন খুব করতেন। কোনো জায়গা থেকে যদি কোনো সফর সঙ্গী আসতো, তাহলে ওই এলাকার লোক যদি নাও জানতো, তবুও তারা অতিথি আপ্যায়ন করত। তারা অতিথি আপ্যায়ন করতে খুবই ভালোবাসতো এবং তারা অতিথি আপ্যায়ন করতেই চাইতো এবং প্রচুর আগ্রহের সাথে করাইতো। কিন্তু এই ৩০ জনের দল যেই জায়গাতে গিয়েছে, সেই জায়গার লোকেরা অতিথি আপ্যায়ন করতে অস্বীকার করছে। তারা অতিথি আপ্যায়ন করতে চাইতেছে না। তারা এমনকি তাদেরকে ডাইরেক্ট বলে দিয়েছে, আমরা তোমাদেরকে অতিথি আপ্যায়ন করব না। এই দলের সকল লোক পেরেশান হয়ে গেছে যে আমরা এখন খাবার পাবো কোথায়, চিন্তায় পড়ে গেছে। ইতিমধ্যেই ওই গোত্রের কিছু লোক এই সাহাবাদের দলের সামনে এসে হাজির হয়ে গেছে এবং তাদের চেহারার দিক তাকাইলে মনে হচ্ছে তারা বড় পেরেশানি। তে সাহাবায়ে কেরামরা তাদেরকে জিজ্ঞাসা করছে, এই গোত্রের লোকেরা তোমাদের কি হয়েছে, তোমাদেরকে এত পেরেশানি দেখা যাইতেছে? তে গোত্রের লোকেরা সকলে বলতেছে, আমাদের গোত্রের যে নেতা আছে তিনি প্রচুর অসুস্থ। সাহাবায়ে কেরামরা তারা জিজ্ঞাসা করছে, কেন, কিভাবে অসুস্থ হলো? তারা বলতেছে, একটা বিচ্ছু তাকে ধ্বংসন করেছে আর এর বিষে সে প্রচুর অস্থির হয়ে পড়েছে, প্রচুর অসুস্থ হয়ে পড়েছে। তারা সাহাবায়ে কেরামদেরকে যখন এই কথা বলছে, তো সাহাবায়ে কেরামরা বলতেছে, এই তোমরা কি কোনো কোরবাজ তাকে দেখাও নাই? যারা বিষ নামাইতে প্রচুর পণ্ডিত তাদেরকে তোমরা দেখাও নাই? তারা তো বিষ নামিয়ে দিলেই তো ভালো হয়ে যায়। গোত্রের লোকেরা বলতেছে যে আমরা অনেক চেষ্টা করেছি, অনেক পণ্ডিতদেরকে ডাকছি, অনেক কোরবাজদের ডাকছি, যারা বিষ নামাইতে পারে এমন লোকদের অনেক ডেকে ডেকে নিয়ে আসছি, কিন্তু সকলেই ব্যর্থ হয়ে গেছে। তারা কেউ আমাদের গোত্রের নেতার শরীর থেকে বিষ নামাইতে পারতেছে না। তাই আমরা আপনাদের কাছে আসছি, যদি আপনাদের মধ্যে কেউ এরকম থাকে, যদি সে আমাদের গোত্রের নেতা সাহেবের বিষ নামাইয়া দিত, তাহলে আমরা প্রচুর তার অতি খুশি হইতাম। ওই সাহাবাদের মধ্যে একজন সাহাবী ছিলেন, যার নাম হলো যে সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির হয়ে আসছেন, এসে বলতেছেন, হ্যাঁ আমি তার বিষ নামিয়ে দিতে পারি, কিন্তু শর্ত আছে। কি শর্ত? যে আমি তার বিষ নামিয়ে দিব, এই বিষ নামিয়ে দেওয়ার বদলে তোমরা আমাদেরকে 30টি ছাগল দিবা। এখন গোত্রের লোকেরা যখন তাদের সামনে এই কথা পেশ করা হলো, তারা চিন্তা ছাড়াই তারা বলে ফেললো, আচ্ছা আমরা রাজি আছি, আপনাদের কথায় রাজি আছি, আমরা আপনার কথায় রাজি আছি, আমরা 30টি উট আপনাদেরকে আমি দেব। এই কথা বলার পরে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিষ নামিয়ে দিলেন। 7 বার সূরা ফাতিহা পাঠ করে তাকে ফু দিলেন। ফু দেওয়ার পরে তার বিষ নেমে গেল এবং তারা এতে অনেক খুশি হলেন। খুশি হয়ে তারা 30টি ছাগল দিলেন তো দিলেন, সাথে সাথে তারা আরও অনেক রকমের অনেক বেশি খাবার তাদের নিকটে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই ঘটনার শেষে অনেক লম্বা কথা, কিন্তু ঘটনার মূল মাকসাদ যেটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, সেটা হলো এই দুনিয়াতে আমরা সকলেই আসছি, কিন্তু যে দুনিয়ার জন্য আমি আর আপনি এত বাহাদুরি করতেছি, এত কষ্ট করতেছি, আসলে কি এই দুনিয়া থাকবেই না দুনিয়া ধ্বংস হয়ে যাবে? আমাদের আজকে মূল মাকসাদ আমরা ভুলে গেছি। আমাদের মূল মাকসাদ ছিল আমরা আমলের পাশাপাশি কিছু দুনিয়াবি কাজ করব, যেন আমরা দুনিয়াতে শান্তিভাবে চলতে পারি,
কিন্তু আমরা তা করতেছি না। আমরা দুনিয়াতে আজকে এমনভাবে মোহ হয়ে পড়েছি যে আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমাদের জেহেনে এরকম কিছু নাই বর্তমান। আমাদের হাজত পূরণ করতে আমরা এমন এমন লোকের কাছে সাহায্য চাইতেছি, যার কাছে সাহায্য চাওয়াটা আমাদের জন্য উচিত নয়। এরকম একটা কথা বর্ণিত আছে এরকমভাবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন লেখনীয় ব্যক্তি দরকার ছিল, খুবই প্রয়োজন ছিল যে সব কিছু লেখে সুন্দর করে রেখে দিবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পেশ করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা করতেছে, যা করতে আদেশ করবে তাই সে সুন্দর করে লিখবে, এরকম একজন লেখকের দরকার। যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তারা সকলেই বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, ইহুদিদের মধ্যে একজন তরুণ খুবই সুন্দর লিখতে পারে, আপনি যদি চান তাহলে আমরা তাকে নিয়ে এসে আপনার সামনে হাজির করে দেব, আর সে খুবই সুন্দর করে আপনার সব কিছু লিখে দেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর কী ছিল জানেন আপনারা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছিলেন, আমার প্রয়োজনীয়তা বড় না, আমার প্রয়োজনীয়তা অত বড় হয়ে যায় নাই যে আমি কোনো ইহুদিদেরকে নিয়ে এসে আমাদের গোপন সম্পর্ক করব আমার সাথে, সে আমার সাথে সবসময় লেগে থাকবে আর আমার বিষয়াদি সে লিখবে, আমি এটা কখনো মেনে নিতে পারবো না। কিন্তু আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, টাকা পয়সার প্রতি আমরা এত লোভনীয় হয়ে পড়েছি যে আজকে যদি আমরা কামাই না করি আমরা কিছু পাবো না, কিছু খেতে পারবো না, ভালোভাবে চলতে পারবো না, এরকম এক অবস্থা হয়ে পড়ছে। কিন্তু আসলে কি তাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, পৃথিবীতে যত রকমের প্রাণী রয়েছে সকল প্রকার প্রাণীর নিকটে রিজিক পৌঁছে দেওয়ার দায়িত্ব স্বয়ং আমার। যেখানে রব্বে কারীম নিজের দায়িত্ব নিয়েছে সেখানে তো আর দ্বিতীয় কোনো কথা হতে পারে না। এজন্য আমাদের উচিত, আমাদের বোঝা উচিত, এখান থেকে এই ঘটনাগুলো ওয়াকিয়ার দ্বারা আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা দুনিয়াতে চিরকাল থাকতে আসিনি, শুধু টাকা পয়সা আমাদের মাকসাদ না, সাথে সাথে আমাদের দিনকে আমাদেরকে মজবুত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই ওয়াকিয়ার দ্বারা শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখেন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সকলেই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।